এসো আজকের ক্লাসে আমরা শিখি am is are, was were, have has had এগুলোর ব্যবহার আমরা কোথায় করব। নাম্বার 1, I এর ক্ষেত্রে সবসময় am, was বা have হয়। নাম্বার 2, we এর ক্ষেত্রে সবসময় are, were বা have হয়। নাম্বার 3, 4, you এর ক্ষেত্রে সবসময় are, were বা have হয়। নাম্বার 5, সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট সহ সকল সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইজ, ওয়াজ, হ্যাজ হয়। নাম্বার 6, সকল থার্ড পারসন প্লুরাল নাম্বার দেই এর ক্ষেত্রে আর, ওয়ার, হ্যাভ হয়। চলো এগুলোকে সহজে মনে রাখার উপায় জেনে নিই। অ্যাম ইজ আর, এটা সহজে মনে রাখার উপায় জেনে নাও। অ্যাম শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আমি এর ক্ষেত্রে হয়। ইজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয়, বাকি সব ক্ষেত্রে আর হয়। ওয়াজ বা ওয়ের কোথায় ব্যবহার করব এটাও সহজে জেনে নিই। ওয়াজ শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আমি এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয়, বাকি সব ক্ষেত্রে ওয়ের হয়। এবার চলো জেনে নিই হ্যাজ, হ্যাভ বা হ্যাড কোথায় ব্যবহার করতে হবে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হয়, বাকি সব ক্ষেত্রে হ্যাভ হয়। হ্যাড 6 প্রকার সাবজেক্টের ক্ষেত্রেই হয়। আমরা যেই প্রথমে 6 প্রকার সাবজেক্ট দেখলাম সেগুলো সবই হ্যাডের ক্ষেত্রে ব্যবহার হবে, অর্থাৎ পাস্টে সব সাবজেক্টের সাথেই হ্যাড ব্যবহার করতে হবে। চলো আমরা কিছু উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা সহজে বুঝতে পারবো। আই অ্যাম অর্থাৎ আমি হয়। আই মানে আমি, অ্যাম মানে হয়। আই অ্যাম মানে আমি হয়। আমরা হয়। উই আর, উই মানে আমরা, আর মানে হয়। উই আর মানে আমরা হয়। আমি ছিলাম। আই ওয়াজ, আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম। আই ওয়াজ অর্থাৎ আমি ছিলাম। আমরা ছিলাম। উই ওয়ার, উই মানে আমরা, ওয়ার মানে ছিলাম। উই ওয়ার অর্থাৎ আমরা ছিলাম। আমার আছে। আই হ্যাভ, আই মানে আমার, হ্যাভ মানে আছে। আই হ্যাভ অর্থাৎ আমার আছে। আমাদের আছে। উই হ্যাভ, উই মানে আমাদের, হ্যাভ মানে আছে। উই হ্যাভ অর্থাৎ আমাদের আছে। আমার ছিল। আই হ্যাড, আই মানে আমার, হ্যাড মানে ছিল। আই হ্যাড অর্থাৎ আমার ছিল। আমাদের ছিল। উই হ্যাড, উই মানে আমাদের, হ্যাড মানে ছিল। উই হ্যাড অর্থাৎ আমাদের ছিল। ইউ আর মানে তুমি হও। ইউ মানে তুমি, আর মানে হও। ইউ আর মানে তুমি হও। ইউ আর মানে তোমরা হও। ইউ মানে তোমরা, আর মানে হও। ইউ আর মানে তোমরা হও। ইউ ওয়ার অর্থাৎ তুমি ছিলে। ইউ মানে তুমি, ওয়ার মানে ছিলে। ইউ ওয়ার অর্থাৎ তুমি ছিলে। ইউ ওয়ার তোমরা ছিলে। ইউ মানে তোমরা, ওয়ার মানে ছিলে। ইউ ওয়ার অর্থাৎ তোমরা ছিলে। ইউ হ্যাভ মানে তোমার আছে। ইউ মানে তোমার, হ্যাভ মানে আছে। ইউ হ্যাভ মানে তোমার আছে। ইউ হ্যাভ মানে তোমাদের আছে। ইউ মানে তোমাদের, হ্যাভ মানে আছে। ইউ হ্যাভ মানে তোমাদের আছে। ইউ হ্যাড মানে তোমার ছিল। ইউ মানে তোমার, হ্যাড মানে ছিল। ইউ হ্যাড মানে তোমার ছিল। ইউ হ্যাড মানে তোমাদের ছিল। ইউ মানে তোমাদের, হ্যাড মানে ছিল। ইউ হ্যাড মানে তোমাদের ছিল। হি সি বা ইট ইজ অর্থাৎ সে বা ইহা হয়। হি মানে সে, সি মানেও সে। হি ছেলেদের ক্ষেত্রে, সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। ইট মানে ইহা, ইজ মানে হয়। হি সি বা ইট ইজ অর্থাৎ সে বা ইহা হয়। দে আর মানে তারা হয়। দেই মানে তারা, আর মানে হয়। দে আর অর্থাৎ তারা হয়। হি সি বা ইট ওয়াজ অর্থাৎ সে বা ইহা ছিল। হি মানে সে, সি মানেও সে। ইট মানে ইহা,
ওয়াজ মানে ছিল। হি সি বা ইট ওয়াজ অর্থাৎ সে বা ইহা ছিল। দেই ওয়ার মানে তারা ছিল। দেই মানে তারা, ওয়ার মানে ছিল। দেই ওয়ার মানে তারা ছিল। হি সি বা ইট হ্যাজ অর্থাৎ তার বা ইহার আছে। হি মানে তার, সি মানেও তার, ইট মানে ইহার, হ্যাজ মানে আছে। হি সি বা ইট হ্যাজ অর্থাৎ তার বা ইহার আছে। দেই হ্যাভ মানে তাদের আছে। দেই মানে তাদের, হ্যাভ মানে আছে। দেই হ্যাভ মানে তাদের আছে। হি সি বা ইট হ্যাড মানে তার বা ইহার ছিল। হি মানে তার, সি মানেও তার, ইট মানে ইহার, হ্যাড মানে ছিল। হি সি বা ইট হ্যাড অর্থাৎ তার বা ইহার ছিল। দেই হ্যাড মানে তাদের ছিল। দেই মানে তাদের, হ্যাড মানে ছিল। দেই হ্যাড মানে তাদের ছিল।